কুনিয়া ভিনিসিয়াসের নৈপুণ্যে বিশ্বকাপে ছন্দে ফিরল ব্রাজিল। হাইতির বিপক্ষে এগিয়ে ৩-০ গোলে উচ্ছ্বসিত সমর্থকরা। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন এস এম ইকবাল, সরাসরি যাচ্ছে তার কাছে। ইকবাল, আসলে ব্রাজিল এমন একটা ব্রাজিলের অপেক্ষায় ছিলেন ব্রাজিলিয়ান ফুটবল ভক্তরা। বিশ্বকাপে ব্রাজিল তার চেনা ছন্দ ফিরে পাবে সেই প্রত্যাশায় গুনছিলেন ব্রাজিলিয়ান ফুটবল সমর্থকরা। সেই ম্যাচের কাঙ্ক্ষিত ম্যাচের দেখা যেন হাইতির বিপক্ষে এসে পেলেন সেই সমর্থকরা। দুর্দান্তভাবে ব্রাজিল এই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে, অর্থাৎ প্রথম যেভাবে মরক্কোর বিপক্ষে ব্রাজিল তাদের বিশ্বকাপ শুরু করেছে সেই তুলনায় এবারের ম্যাচটা ফার বেটার শুরু হয়েছে। যদিও বলা যেতে পারে মরক্কো কিংবা হাইতির সঙ্গে অনেক পার্থক্য। র্যাঙ্কিংয়ে মরক্কো যেমন টপ 7-এ ছিল, সেই জায়গায় হাইতি হচ্ছে 85। সে র্যাঙ্কিংয়ের হিসেবটা যদি এক পাশে রাখি, যদি ব্রাজিলের পারফরমেন্সের কথা বলি, তাহলে বলা যেতে পারে ব্রাজিল গেল ম্যাচের তুলনায় এই ম্যাচে অনেকটাই ভালো শুরু করেছে। ব্রাজিল ম্যাচে কেমন পারফর্ম করেছে সেটি নিয়ে অবশ্যই কথা বলবো। তার আগে এই ম্যাচে ব্রাজিল যেহেতু ভালো শুরু করেছে, এটা একদিকে যেমন ব্রাজিলের জন্য স্বস্তির, ঠিক একইভাবে এই ম্যাচে ব্রাজিলের জন্য মহা এক অস্বস্তির খবর হয়ে এসেছে রাফিনিয়ার ইনজুরি। আমরা যেমনটি দেখেছি ম্যাচের 39 মিনিটে রাফিনিয়াকে কিন্তু মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে। কার্লো অ্যানচেলত্তি এবং দ্য টিম ম্যানেজমেন্ট তিনি খেয়াল করছিলেন যে রাফিনিয়া ডান পাশের উরু, যেটাকে বলি থাই বা হ্যামস্ট্রিং যেটা বলি না কেন, সেখানে হচ্ছে তিনি অস্বস্তি অনুভব করছেন, তাই তাকে মাঠ থেকে উঠে নেওয়া হয়েছে। এবং পরবর্তীতে আমরা বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করেছি বা বিভিন্ন সোর্সের সঙ্গে যোগাযোগ করে যেটা জানতে পেরেছি যে রাফিনিয়া হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এবং হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন, এবং যেটা ব্রাজিলের জন্য মারাত্মক দুঃসংবাদ হয়ে এসেছে। কেননা এ ধরনের চোট থেকে সেরে উঠতে অন্তত 1 সপ্তাহের সময় লাগে, এবং এটা যদি গ্রেড 2 হয় বা তার উপরে যদি হয়ে যায় তাহলে কতদিন সময় লাগে সেটা ডিপেন্ড করবে তার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। মোটা দাগে বলা যেতে পারে হাইতির বিপক্ষে ম্যাচ ব্রাজিলের জন্য যেমন একদিকে স্বস্তির সংবাদ নিয়ে এসেছে, ঠিক একইভাবে মহা এক অস্বস্তির সংবাদ নিয়ে এসেছে রাফিনিয়ার ইনজুরি। কারণ রাফিনিয়ার মতো একটা ফুটবলারকে যদি ব্রাজিল ফার্স্ট রাউন্ডেই হারিয়ে ফেলে বা লম্বা সময়ের জন্য হারিয়ে ফেলে, তাহলে পরবর্তীতে যে তাদের যে বিশ্বকাপের যাত্রাটা রয়েছে সেই যাত্রাটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে যাবে, কারণ তিনি এই দলের অন্যতম বড় তারকা। পাশাপাশি নেইমারের কথা বলতে হয়, তিনি যেহেতু এখনও বিশ্বকাপ শুরু করতে পারেননি, প্রত্যাশা করা হচ্ছে পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তিনি হয়তো বা ঢুকে যেতে পারেন। কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে ব্রাজিলের দলে কিন্তু দুটো বড় বড় তারকা ফুটবলার চোটে পড়েছেন। এবার যদি ম্যাচের কথা বলি, ব্রাজিল এই মুহূর্তে 3-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। জোড়া গোল করেছেন ম্যাথিয়াস কুনিয়া এবং একটি গোল এসেছে ভিনি জুনিয়রের পা থেকে। অর্থাৎ প্রথম ম্যাচে টিম ম্যানেজমেন্ট যে ভুল করেছিল ম্যাথিয়াস কুনিয়াকে শুরুর একাদশে না খেলিয়ে, সেই ভুল থেকে তারা বের হয়ে এসেছে এবং ব্রাজিলও কিন্তু তার চেনা ছন্দে ফিরেছে। সুতরাং এই ম্যাচে হচ্ছে গোল ব্যবধান অনেক বড় একটা ফ্যাক্টর হবে, কারণ কিছু ইকুয়েশন রয়েছে। ব্রাজিলের উচিত হবে এই ম্যাচে ব্যবধানটা হচ্ছে আসলে যতটা বাড়িয়ে নেওয়া যায়, কারণ পরেই হচ্ছে ব্রাজিলের নকআউট পর্বের একটা ইকুয়েশন রয়েছে। তো আমার কাছে আপাতত যুক্তরাষ্ট্র থেকে এই ছিল সবশেষ তথ্য। ব্রাজিল হাইতি ম্যাচের খবরাখবর যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছিলেন সহকর্মী এস এম ইকবাল।